বন্ধুরা কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে প্রচুর চর্চা হচ্ছিল যে বাংলাদেশে কোনো প্রকারের কোনো রকম সংকট নেই, বাংলাদেশের অর্থব্যবস্থা অনেক মজবুত রয়েছে। আর এটাও বলা হয় বাংলাদেশে কখনো শ্রীলঙ্কার মতো অবস্থা হবে না। এখন জানি না কেন এগুলো গত ৩-৪ দিন ধরে বাড়ছিল, কিন্তু সদ্যই একটা খবর সামনে এসছে যা বাংলাদেশের সংকটের পুরো পোল খুলে রেখে দিয়েছে। আর এই ভিডিওটা পুরো দেখার পর আপনি নিজেই বুঝতে পেরে যাবেন যে বাংলাদেশ কত বড় ক্রাইসিসের মধ্যে রয়েছে। তো চলুন না সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা প্রথম খবর তো এটা বেরিয়ে এসছে বাংলাদেশ থেকে। পরের মাসে প্রায় ৫ই সেপ্টেম্বর নাগাদ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাশয়া ভারত যাত্রায় আসছেন। আর আপনাদের বলি এই যাত্রা কিন্তু আগে থেকে নিশ্চিত ছিল না, এটা আচমকা ঘোষণা করা হয়েছে। এর থেকে আপনারা বুঝতে পারছেন বাংলাদেশ কোনো সিরিয়াস ম্যাটার নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে চায়। কিন্তু আপনারা বলবেন কোনো নরমাল আলোচনা তো হতে পারে, সিরিয়াস ম্যাটার নিয়ে যে আলোচনা হবে এটা তো জোর দিয়ে বলার কি আছে। আসুন এবার আপনাদের দ্বিতীয় খবরটা দেখাচ্ছে। স্ক্রিনের দিকে আপনারা দেখুন বাংলাদেশের যে ফরেন মিনিস্টার রয়েছেন, যিনি বাংলাদেশের সরকারের তৃতীয় সবথেকে শক্তিশালী ব্যক্তি, উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন ২-৩ দিন আগে, যেখানে বাংলাদেশের বিদেশ মন্ত্রী আব্দুল মোমেন বলেছেন, আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে, যে শেখ হাসিনা আমাদের আদর্শ, আর তাকে টিকে রাখতে হলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে। সেই জন্য শেখ হাসিনা টিকে রাখার জন্য যা যা করার আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করছি। ভারত নিজের পুরো শক্তি ব্যবহার করুক আর ওই সমস্ত সম্ভবপর কাজ করুক যা ভারত করতে পারে, যাতে বাংলাদেশের ভেতরে শেখ হাসিনা সরকারি ক্ষমতায় থাকে। এর জন্য ভারত যা ইচ্ছা করুক। এমনটা বিদেশমন্ত্রী কেন বললেন? কারণ বাংলাদেশে এখন বিপদ এমন বেড়ে গেছে যে সমগ্র বাংলাদেশে অস্থিরতা ছড়াতে পারে। পুরো সম্ভাবনা রয়েছে কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশে হাই লেভেলে দাঙ্গা শুরু হতে পারে। কেন? কারণ বাংলাদেশে এই সময় খাদ্য সামগ্রী, পেট্রোল, ডিজেল, গ্যাসের মতো জিনিসের দাম কয়েক গুণ বেড়ে গেছে। আর এটাকে নিয়েই বাংলাদেশের যে বিপক্ষ পার্টি রয়েছে তারা এখন একজোট হওয়া শুরু করে দিয়েছে। আর তারা ঘোষণা করেছে যে আগামী কয়েকদিনের মধ্যে তারা বড় লেভেলে প্রদর্শন করবে। আর বাংলাদেশে একটা ইতিহাস রয়েছে, যখনই ওখানে বিপক্ষ পার্টি প্রদর্শন করেছে তখনই গোটা দেশ জুড়ে হিংসা ছড়িয়েছে। এর জন্য বাংলাদেশের সরকারের ভয় রয়েছে কোথাও অরাজকতা যেন গোটা দেশে ছড়িয়ে না যায় আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ না করতে হয়। এটুকুই নয়, যদি সে পদত্যাগ নাও করে কিছু সময় পরেই বাংলাদেশে নির্বাচন হতে চলেছে। আর যেভাবে দ্রব্যমূল্য বাড়ছে তার থেকে মনে হয় না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হতে পারবেন। আর এর জন্য অনেক বিশেষজ্ঞ বলছেন শেখ হাসিনা এই যে আচমকা ভারত যাত্রা করছেন এর পেছনে ওনার এটাই উদ্দেশ্য রয়েছে, ভারতের থেকে একটু সহায়তা চাওয়া। আর সহায়তা কি ধরনের? প্রথম সহায়তা তো হবে IMF এর সাহায্য। বাংলাদেশ চায় IMF তাকে মোটামুটি $4.5 বিলিয়ন লোন দিক, কিন্তু IMF বাংলাদেশকে সেটা দিতে এখন প্রস্তুত নেই। এর জন্য বাংলাদেশ চায় IMF এ ভারতের যে প্রভাব রয়েছে ভারত সেটার ব্যবহার করুক আর IMF থেকে বাংলাদেশকে লোন পাইয়ে দিক। দ্বিতীয় সহায়তা হবে লাইন অফ ক্রেডিট দিয়ে দেওয়া হোক, মানে এক ধরনের লোন যেটার ব্যবহার তারা ভারতের থেকে পণ্য সামগ্রী কেনায় করতে পারবে, যেমন পেট্রোল, ডিজেল, খাদ্য সামগ্রী ইত্যাদি। এছাড়া শেখ হাসিনা এটাও চাইবেন ভারতও বাংলাদেশে কিছু বিনিয়োগ করুক যাতে তাদের অর্থব্যবস্থা সাপোর্ট পায়, জনগণের মাথায় একটু ঠান্ডা হয় আর শেখ হাসিনার সরকার পুনরায় বাংলাদেশে ক্ষমতায় আসে। কিন্তু আপনাদের প্রশ্ন হবে ভারত কি বাংলাদেশকে সাহায্য করবে? ইতিহাস দেখে তো মনে হয় ভারত অবশ্যই সহায়তা করবে। এর কারণ হলো বাংলাদেশে যে বিরোধী পার্টি রয়েছে তারা একটু কঠোরপন্থী আর তারা ভারত বিরোধীও। সেক্ষেত্রে ভারতও চাইবে না যে তারা ক্ষমতায় আসুক। শেখ হাসিনাকে ভারত সমর্থক বলেই মনে হয়, ভারতের প্রতি ওনার মনোভাব উদার প্রকৃতির, সেই জন্য ভারত তাকে সহায়তা করতে পারে। কিন্তু ভারত কতটা সাহায্য করবে সেটা তো সময়ই বলবে। তবে যাই হোক, এই নিয়ে আপনাদের কি মনে হয়? ভারত কি সাহায্য করবে? ভারতের কি সাহায্য করা উচিত? নিচে কমেন্টে অবশ্যই জানান।